الله أبغي ربا وهو رب كل شيء ولا تكسب كل نفس إلا عليها ولا تزر وازرة وزر أخرى ثم إلى ربكم مرجعكم فينبئكم بما كنتم فيه تختلفون قال رسول الله صلى الله عليه وسلم ليس على ولد الزنا من وزر أبويه شيء رواه كنز العمال وقال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة ولد زنا رواه أحمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা হকদি তালিমুল কোরআন ইসলামিয়া নুরানী মাদ্রাসা সদর ফেনী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ অ্যাডভোকেট এবং অন্যান্য অতিথিবৃন্দ, অন্যান্য ওয়াইজিন বিন্দু, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা, ঘুমিয়ে থাকা অমনোযোগী ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার আমার সহকর্মী ভাইয়েরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদা? শুকরিয়া তান পড়ে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি তৌফিক বকশিশ করে যাওয়ার সময় আমার লিখিত খুতবা নিয়ে যাবেন। আমি জাতীয় আন্তর্জাতিক বিষয়গুলো দিয়ে সুন্দরভাবে লিখেছি আপনার প্রিয় সন্তানের জন্য বক্তৃতা শিকার কৌশল যাতে ক্ষতি হতে পারে, ফাসলুল খেতাব অসলুল খেতাব, আর তালিমুল মিজান বেদুইল কোরআন, কোরআনের আলোকে সরব শিক্ষায় গ্রামার দারুণভাবে লিখেছি। একসাথে এলমের সরবের সকল এলেম বাংলাদেশে 1500 বছর আর কেউ হাত দেয়নি। আমি লিখেছি আপনাদের জন্য। 3500 টাকা নিয়ে যাবেন আপনার মসজিদে, সদকায়ে জারিয়া হিসাবে গিফট করে দিবেন। আর 54টা কিতাবের দুইজনে নিতে পারবেন, 10 থেকে 12টা করে আছে। আম্মাজিদের জন্য নিবেন, নিজেরা পড়বেন, 1500 টাকা। কথা শেষ। আজকে আমি কথা বলবো। অনেকে আপনারা প্রশ্ন করেন, আসলে প্রশ্ন জবাব দিই না ডরে, কোন দিক দিয়ে কোন জবাব দিই মাইর খেয়ে। একজনে প্রশ্ন করেছেন, বর্তমানে দেখা যায় অনেক পরিবারে পারিবারিক কলহে নিরীহ বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে নারী নির্যাতন মামলা জড়ানো হয়, এতে ইসলামের বিধান কি? মারামারি করছে জামাইব বা তাকে বানাবন্তি না খেঁসি ভাঙি যাব, বুড়া মানুষ টেনের মামলা ভিড়ে বেল্লাই এই হোলার মা বাপ টেনের টানে নি কোর্টে উড়ায় এস্টাসারের করে। এটা একটা অমানবিক, যেটা কাফেরেরাও করে নাই, ঠিক কিনা? যে সমস্ত ফ্যামিলি গুলা মামলাতে পড়ছে শুধু তারা জানে। আর আমার সম্মানিত বিজ্ঞ আইনজীবী তো তিনি সাক্ষী। খামোখা এই কতগুলো মানুষকে মামলা জড়াইয়া দেয়। অ্যাডভোকেট সাহেবদের তো কোনো এখানে ত্রুটি নেই, আপনি লিস্টি দিয়ে দিচ্ছেন, এরে এরে হ্যাঁ দড়ি দেন, এরে এরে মারি দেন। এইটা একটা মানবতা বিবর্জিত অপরাধ। ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে মামলা দিবে বা কোর্টে সুন্দর করে নিষ্পত্তি করে দিবে, কিন্তু অন্যদেরকে আপনি মামলাটা ভিড়ানোর জন্য দেওয়া ইসলাম সমর্থন করে না। ইজাউল মুমিনে হারামুন, মুমিনদেরকে কষ্ট দেওয়া হারাম, কবিরা গুনাহ। তারপরে আরেকটা প্রশ্ন, কালকেও প্রশ্নটা এসেছে, বিয়ে অনুষ্ঠানে গায়ে হলুদের নামে যা করা হয় তা কি সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এভাবে করছে? হকদের ফলা বিয়ে করব,
সুন্দরপুরের মাইয়া হক দিলে ফোলা 20-30 গা যায় মিডিয়া টিডিয়া লই যায় মাইয়ার গায়ে হলিদ মরিচ বাড়ি দিয়ে গাল টানে ভাবি তোমার না গাল অনেক শক্ত, আমাদের ভাইয়া না গাল অনেক নরম, দোয়া করে দিছে এইভাবে দোয়া করে দেয়। এটা কি সাহাবায়ে কেরাম করছে? আর যে বিয়েতে গান বাজনা হয়, ডেক্সেট পিটানো হয়, ড্যান্সার দিয়ে ড্যান্স চিনি ছাড়া দেওয়ানো হয়, এটা বিয়ে হয় না। তার যত ফলামাই হইব এগুলো হলো জারুগা, এদের নাম। এরকম জারগা উৎপাদনকারী যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, আর করবি নি। আর কিছু 3 নম্বর প্রশ্ন, ইসলামের জারক সন্তান প্রতিপালনে বিধান কি? কত হাসতে শুরু আজ হুঞ্চত আর ককাল কর্ম কিছু শেখ 30-40 লাখ টাকা খরচ হয়েছে এই মাহফিলটা। আর এই সমস্ত স্কলার ওনাদের একটা মিনিটের দাম 10 লাখ টাকা, সব কিছু ছেড়ে এসেছে মদিনার এই বাগানে। তো এখান থেকে আমরা যদি কিছু না নিতে পারি এর চেয়ে দুর্ভাগ্য আমাদের আর হতে পারে। এই 3 নম্বর প্রশ্নের আলোকে আমি আজকে তোদেরকে লেকচার দেব ইনশাআল্লাহ। আমাকে এই হোয়াটসঅ্যাপে অনলাইন জগতে অনেক সারা বিশ্ব থেকে প্রশ্নটা করেছে, আমি জবাব দেই নাই, আমি নিজেই পারি না। পরে আমি নেটে গুগল থেকে গিয়ে অনেক কষ্ট করে প্রশ্নের উত্তরটা সংগ্রহ করেছি, আমি দেব। লেকচার শিটে আছে, তোমরা তো তোমাদের প্রিয় সন্তানের জন্য আমার লেকচার শিট নেবা না খুতবাটা। তো এটা যদি আমরা বলতে যাই পুরো ডিটেলস আজকে রাত শেষ হয়ে যাবে। আমরা ভাষা কিছু জবাব ইনশাল্লাহ দেব। তাহলে আমরা আজকে যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম কি? ইসলামের জারক সন্তান প্রতিপালনের বিধান। জারগা বলা জারগা মাইয়ার বি ঠিক নি রে? অন বিয়ে তো করিয়ে লেছো, বিয়ে তো নন কিরবি ওলা মাইয়া কিন্তু আরাম লাগবো। এটা দারুণ কথা রে, কত জারগা আছে আঙ্গকে রাম বেড়া বেড়ি কজ্জা লাগে। পয়লা তোরে দিয়া লালে কি তা করবি? তোরে দিয়া লালে কি করবি? সাবিদারি কষ্ট দিয়ে না, লেকচারটা দিয়ে রাইতে গেছে, মানুষটি বহু দূর থেকে আছে, মানুষের একটু দেন। কতরে দিয়ে লালে কি তালা করবি? কয়া দিয়ে আসা কত তোরে দিয়ে লেছে যা করছে, কিন্তু দোনোটা ঠিক একসাথে রাখছে ছিল। হে রাতে তুই বা আয় জন্ম নিয়েছি, শরীয়তের ভাষা কিন্তু জারগা ওই গেছে কাম। এই মামলাটা যদি আল্লাহ খাড়া করা আঙ্গো বাসা 10% লোক টিকে কি না এইভাবে আল্লাহ ছাড়া কেউ জানে না রে। কথাটা অত্যন্ত সেনসিটিভ কথাটা আমি বলছি হাসি উল্লাসে, ঠিক নেই? তোরা আজকে 40 মিনিট বয় আমার দোকান থেকে তোরা ইনশাল্লাহ কিছু নিতে হারবি। খুব সুইট মাসালা আমি বলবো যার সন্তান নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে তুকসারুজ জিনা, বেশি জেনা বেড়ে যাবে। আমি নিজে কল্পনা করেছি হাসপাতালের ডাস্টবিন গুলাকে যদি আল্লাহ রিমান্ডে নেয়, এরা হাসপাতাল এরা ডাস্টবিন তুই কসে রে তোর ইয়ানো সপ্তাহে কোগায় বরসন করা কোগা জারগা বলা মাইয়া তো নয়। তখন ওই ডাস্টবিনে কইব মাবুদ রে সাথে কথাটা আপনার হৃদয়কে নামা দিয়েছি আমি। কুত্তা নিয়ে অপারেশন করে না, করেনি? দেখেন আমরা আশরাফুল মাখলুকাত কত নিচে চলে গেছি, গর্বনিফাত এটা করে না। আহা আল্লাহ এই মামলা থেকে তুমি আমাদেরকে ছাড় দাও, তুমি প্রত্যাহার করে দাও, আমাদের সাবজেক্ট থেকে নামটা কেটে দাও। কথা ঠিক কিনা? এবার এটার অর্থে আমি বলছি কুল আগাইরাল্লাহি রাব্বান কুল আগাইরাল্লাহি আবগি রাব্বান ওয়া হুয়া রাব্বু কুল্লি শাইইন। নবী আপনি বলুন আমি কি আল্লাহ ছাড়া আমার রব অন্য কাউকে আমি রব হিসেবে খোঁজ করব কিনা? ওয়ালা তাকসিবু কুল্লু নাফসিন ইল্লা আলাইহা, প্রত্যেক ব্যক্তি যা আমল করে তা সে পাবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো পাপের বোঝা বহন করবে না, একে অপরের বোঝা বহন করবে না। সুম্মা ইলা রাব্বিকুম মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন, তারপর তোমাদের রবের দিকে তোমাদেরকে ফিরতে হবে, তারপর তিনি তোমাদের খবর করিয়া ছাড়বেন যে বিষয়ে তোমরা পরস্পর মতানৈক্য করেছিলে। 150 কোটি মুসলমান আল্লাহর রব হিসাবে জানে তিনি আমাদের খালেক মালিক রব। তিনি আমাদেরকে অক্সিজেন সিলিন্ডার লাগাই দিয়েছে সূর্যের দেশ থেকে। 1 সেকেন্ড সূর্যটা জ্বালাতে আল্লাহ 40,000 টন লাকড়ি খরচ করতে হয়। সেখানে হাইড্রোজেন উৎপন্ন করে প্রোডাকশন করে হাইড্রোজেন 1 কোটি ডিগ্রি সেলসিয়াস
পথে পথে কোটি কোটি ফিল্টারাইজ করে করে পৃথিবীতে হক দিতে আসছে 26-27 ডিগ্রি তাপমাত্রা। এরপর এটা সরাসরি আমার নাকে লাগানো। এখানে গাছের ভিতরে এক একটা গাছের পাতাতে 2 কোটি করে ছিদ্র আছে। এই ফিল্টারাইজ দিয়ে আমি রফিকুল্লাহ নাকে আল্লাহ অক্সিজেন সাপ্লাই করতেছে। এই জন্য তিনি আমার রব, ঠিক না? অন্যান্য দরবেরা নিজেরা খোদা টোদা বানালেছে, খেরের বেনি দি মাটি দি জাগা মতে বাসান্দা করা দি, খোদারে বন্দায় বাসান্দা করা দিছে। আবার খোদা আবার বন্দারে কিতা করতে পারে এবার চিন্তা কর, ঠিক না? আমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী আপনি এই কথাটা তাদেরকে বলেন বিশ্ববাসীরা, আমি কি আমার রব ছাড়া অন্য কোন রব খুঁজবো? তো তোমরা যে বিষয়ে একতলাপ করতেছো রব নিয়ে, এটা খবর করে ছাড়বো হাসর মাঠে। বান্দারা সাবধান হয়ে যাও, মাহবুদের সাথে তোমরা কানেক্ট হয়ে যাও। লিল্লাহি তাকবীর। জারদ সন্তানে দলিল এখানে কি নিলাম, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, কেউ কারো পাপের বোঝা নিবে না। হোলা মাইয়া ঘটনা ঘটেছে হক দিন, এর হোলা মাইয়া বনি আদম একটা হয়ে গেছে, ইহাতে তো দোষ নাই, ঠিক না? এত তো আমার ঘরে কান্তি আছে, এত তো করতে আবার এতরে হালা দিছে ফেনি রাষ্ট্রবিন ওমা কুত্তা সিটিং এ মইলা টইলা ন খাই পলিথিন এত এটার ফেফা কুত্তা হেতে কত ভালো চিন্তা করছে। কুত্তা বুঝতে পারছে এটা বনি আদমের সন্তান, এর কামড়ান যেত না, হেতে টানি রোডো আনি আরেক বেটার দিলে আল্লাহ মায়া লাগাই এবার ইগে হেতারা ফাইলতে আছে। এই সংক্রান্ত একটা ইম্পর্টেন্ট মাসালা। ওই দিন প্রশ্ন করছে, হুজুর আমি একটা জারদ সন্তান প্রতিপালন করি, অন জারগা ওলা তো বলে বালানো অন আইডা কি ইত্যাম, আমি 1 মাস অপেক্ষা করছি কেন জবাব দি। আগে আলেমুল আমারও তো যেটা কিছু নহারক মারি দিব, হ্যাঁ এটা এমনি এমনি হয়। এই জন্য প্রশ্ন উত্তর পর্বে আমি যাই না, কারণ আল্লাহর কোন হালালের যদি আমি হারাম কই, আল্লাহর কোন হারামের যদি হালাল কই, আমি শেষ। এই ধরে আমি এই সাবজেক্টে যাই না, ঠিক না? কারণ একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য যে এলেমের দরকার আসমান জমিনের, সে এলেম আমার নাই। সাবাফিডি লাভ নাই, মাইক বেশি খাইয়ে, ঠিক না? দেখবি সাহাবানো মাসলা একটা জিজ্ঞেস কত সুন্দর মাসলা কই গেলাম বিড়িটাতে দিনতে, আরো জানে আমরা কিছু নতুন মাসালা নতুন ইনফরমেশন দিই। দেখবি কাইলা সাগুয়া তো বই আড্ডা দিবে বুড়িগার বুড়িগার আরো এক ভাই আগে হক দিন নাড়া বাচ্চু নাড়া মাগো বাচ্চু নামে আবার কেউ আসক্তি তো অনেক লগে গিয়ে দেবো কত রকম মাসলা কইছে। এই ওয়াজ 60 বছর হইলাম না জারগা হলার মাসলা, আফসারি সাহেব আজকে এই ওয়াজটা করলো, টিটি আনিল লগে দি হিকে তো লগে দিব ঠ্যাঙ্গুড়ে বাচ্চু না লাগে আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম। এরকম সিটিং বুড়িগা আমাদের এই মাহফিলে বর্তমানে নাই রে। আমি কোরআন সুন্নাহ থেকে আরো 41টা কিতাব বানাইছি। এই কোরআন সুন্নাহ চেয়ে আরো বেশি শক্তিশালী তবু কাছে নাউজুবিল্লাহ। কিতাবের নাম অসুবিধা কি, এটা হাতে করের কাম তো বালা, আল্লাহ আল্লাহ রসুল যেটা চায় না এটাই অসুবিধা। আমার সম্মানিত অ্যাডভোকেট সাহেব বিচারপতির সামনে চিফ জাস্টিসের সামনে যে কথাটা বলে, ম্যানুয়াল উইথ ম্যানুয়াল, স্যার এই ডিএলআর মামলা 52 এই ধারা বলে, তারপর 340 এই ধারা বলে, এই ম্যানুয়ালটা কই দেন উনি এই ধারে মিলে এটা অনুসারে ডিক্লেয়ার। অসুবিধা কি, এটা বালা, এটা কইলে আল্লাহ দিবে লাভ দেয়, ঠিক না? এইভাবে আরো কত কিতাব আছে, এগুলো অপ্রাসঙ্গিক কথা, আমি আসল লেকচারে শেষ করতে পারবো না। কিতাবের নাম হুজুর কইছেন কথা বালা, এটা হাঙ্গো এই এলাকা চলে না, যদি কেউ বিয়ে আর একটা করি গেলে, কারণ এটা সৌদি আরব চলে, এই এলাকা বাইতু নিচ্ছে না কোবা কবি লাগবে কিছু আজ যেন দাফন করিয়ে নেবি, বাইত নিচ্ছে, বাইত নিলে তোর ফিটের সামলা থাকতো না, কর্তৃপক্ষ দায়ী ন, ঠিক রে না হুজুর এটা এই এলাকা চলে না। আমি চিন্তা করছি যদি আরো একটা হোলা হয়, হোলার নাম রাইম এলাকা, ফেনি মাছ দিলে কবে তুই গে রে, কই মা এলাকার বাপ এলাকার বাপ আমরা না, তোরা কে রে, তুই কে রে, মারি আর আড়াইবে ডাকা উত্তরা হিয়ান মারি আড়ামরা, তুই কে, ভাই আমি এলাকার বাপ, এলাকার উত্তরা বাপ, তুই আমার বাপ হইলি করতু, বললাম ভাই আসলে আর হোলার নামে এলাকা। এই কোরআন সুন্নাহ কি এলাকাতে চলে না সমগ্র ওয়ার্ল্ডে? কথা বলেন সমগ্র। আজকে এক্সেপশনাল কেস নিয়ে আমি কথা বলছি, এটা কিন্তু আসলে প্রায় গ্রামে প্রায় সমাজে এলিট শ্রেণীতে এটা আছে। অনেক আম্মাজিরা স্বামীকে বিয়ে করতে দেয় না, কিন্তু ক্লিনিক কন্ট্যাক্ট করে, ছেলের নাম দিছে জামাই, মাইয়ের নাম দিছে বউ, জামাই বউ সিস্টেমে ফাঁসা করে দিলে আগে কোন গাছ আর হোলা আছে
যার মাইয়া আছে সিস্টেম করি কো ইয়ান্তু দিদি মানে ডেলিভারি করি হেতিও হিন্দি 50,000 হিন্দি যে হালক না হিন্দিও 10,000 20,000 কামালায়, কিন্তু আপনি তো জারত সন্তানকে প্রমোট করলেন। আর আম্মাজি যদি এটা না করি আমার প্রিয় ভাইকে বিয়ে করাইতো বেলে হলো আর করো যেন হোলামাইয়া হয় আছে, হোলামাইয়া কনে আছে সাইম দনুজনে মিলি আইও বিয়ে আর একটা করাই। এরকম মা বোন আসেনি বাংলাদেশে? আর নাই, বাড়ি চালা দি টোকা হাইলে আরে ফোন দিস ওকে কয় আপনার ভাই বিয়ে করলে তাই স্টপ করিলে আয় শেষ। এই সমস্ত হিংসিককে বেডির করো বাংলাদেশের দেশ নেতা বিজ্ঞানী বড় শিক্ষিত ফয়দা হইতো না, হিংসুক আঙ্গ মারা। তারা কি হিংসুক? হিংসুক এই হিংসার কথা নিয়ে ইবলিস জান্নাত পাইছে না, আল্লাহর কাছে প্লেস ছিল। হাতের একাই হিংসায় আদম সফিউল্লাহর কিল্লে অধিকার দিতেন, ওনারা কিল্লে এত সম্মান দিবেন। কা ঘটনা কি তাই না? দা ট্রেনার অফ এঞ্জেল, ফেরেশতাদের আমি গেস্ট ট্রেনার, শিক্ষক, প্রশিক্ষক, আপনি এটা দিবেন কা? আল্লাহকে বেয়াদব, আমার সামনে তুই অহংকার করস, ফাখরুস মিন্নি, আমার থেকে ভাগ। যতক্ষণ পর্যন্ত আমরা হিংসাটা দিল থেকে না নিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর জান্নাত দখল করতে পারবো না। এই ইবলিসটা ছিল হিংসা, আমাদের ভিতরে হিংসা। আর আদম সফিউল্লাহ আম্মাজির ভিতরে লোভ ছিল, নাউজুবিল্লাহ, বুঝাইবার জন্য বলছি। ইবলিসে হাম দিছে আপনাকে আগে আমি জান্নাতে ছিলাম, বুঝাইবার জন্য সাবজেক্টটা এটা তুলে ধরলাম। আম্বিয়া আলাইহিস সালামের কে প্রশ্নবিদ্ধ করার জন্য নয়, আল্লাহ তোমার কাছে পানা চাই আমি, আমিন। এখন বললো যে আপনারা তো জান্নাতে থান, আপনাকে আগে আমি বহুত আগে আসিলাম এই ফেনী মহিফল বাড়িতে, আপনাকে আল্লাহ বার করে দিব। আমাকে হ্যাঁ ওই জন্য বলছে লা তাকরাবা হাযিস শাজারা, ওই গাছের কাছে যাইয়েন না। কতলে কেমনে কি করো? হ্যাঁ ওই গাছের যাওয়া লাগবে না, আল্লাহর কথা ঠিকঠাক, আমার কথা ঠিকঠাক, আপনাদের জান্নাত ঠিকঠাক। এই দুইটা ফল আনছি, একটা আপনি খাইবেন, একটা সাহাবেরে খাওয়াই দিবে, বাস জান্নাত সাফকাওয়ালা দলিল। এই লোভে পড়ি খাওয়ার কারণে অনেক হক দিয়ে আইন লাগছিল, নয় আমরা জান্নাতে থাকতাম। এটা হলো আল্লাহ ফয়সালা, আল্লাহ ইলমে এরকম ছিল। তবে আমাদের শিক্ষণীয় ব্যাপার, আল্লাহ জান্নাত দখল করতে হলে এ দিল থেকে লোভ এবং হিংসা তরক করতে হইব। বিশ্বে কি নাই, কি নাই, সব আছে, শুধু আমাদের হিংসার কারণে করোনা পয়সা পাইছি, ঠিক কিনা? আপনি অ্যাবর্শন করছেন, মাগো আর হুতেরে খাওয়াইবেন কি তাই, আর হুতেরে কি করবেন বলা যায় না। যে কে অ্যাবর্শন করছেন গে কাবার ইমাম হইতো, গে রাষ্ট্রপতি হইতো, এই ছেলেটাই প্রধানমন্ত্রী হইতো, আর নিজ্ঞারে দিছে নষ্ট করি। কুত্তাও তো অ্যাবর্শন করে না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে আগে জারত সন্তান বেড়ে যাবে, জারত সিস্টেমে জারগা বলা জারগা মাইয়া প্রোডাকশন শুরু হয়ে যাবে। আল্লাহ তোমার কাছে আশ্রয় চায়। এবার আসেন, তাইলে জারগা ফলা মাইয়া কোনো অসুবিধা ছিল না। কানজুল উম্মালে একটা হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা আলা ওয়ালাদ সিনা মিন ওয়াজরি আবাইহি শাইয়্যুন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জারত সন্তানের তার কোনো অসুবিধা নেই, কারণ তার আব্বা আম্মা যে গুনাহটা করছে এই গুনাহ খাতা তার আমলনামাতে যাবে না। আহমদ শরীফে একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদু জিনা, জারত সন্তান জান্নাতে যাবে না। তাইলে এনে বলছে তার কোনো ত্রুটি নেই, এনে বলছে জান্নাতে যাবে না। তাইলে আমরা কিভাবে সমন্বয় মুফাসসিরিনগণ মুহাদ্দিসিনগণ কি সমাধান দিয়েছেন আমরা তা জানবো ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। এবার আসেন, ইন্নামা কানা রাজুলুম মিনাল মুনাফিকিন ইউজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিকদের মধ্য থেকে এক লোক আল্লাহর রাসূলকে কষ্ট দিত, গালিগালাজ করত, হুজুরের ক্রিটিসাইজ করত, সমালোচনা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিষ্ঠ হয়ে বললেন ফাকালা মাইয়াজুরুনি মিন ফুলানিন, এই লোকটার দায়িত্ব নেবে কে, আমার এত কষ্ট দেয়। ইলা বলা হল ইয়া রাসূলুল্লাহ, হাতের দায়িত্ব নিব কে? মারা বিহি ওয়ালাদু জিনা, হাতের নিজে জারগা হল, হাতের বাপের ঠিক নেই, হাতের দায়িত্ব নিব কে? তাইলে বোঝা গেল অকারেন্স গুলা জারত সন্তানেরা করে থাকে। কথাগুলো অনেক কঠিন। এই সমগ্র বিশ্ব অস্থিতিশীল হচ্ছে আমাদের হস্তকামায় আমল, আমাদের হস্তকামায় আমল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতেছে 150 কোটি মানুষ, আর 750 কোটি মানুষ তো হুজুরেরা পাত্তাই দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এই জগতের, এই জমানার, এই জগতের জন্য রহমত। রহমতের মানুষ অস্বীকার করতেছে, তার প্রতি ঈমান আনতেছে না। তাহলে এই বিশ্বে কিভাবে আপনি শান্তির আশা করতে পারেন? ঠিক না?
রহমতুল্লিল আলামিন হইল ট্রাফিক সিগন্যাল। আপনাকে তিনি সব শান্তির বার্তা শিখিয়ে দিয়েছেন, কিভাবে আপনি জান্নাত পেতে পারেন, কিভাবে পৃথিবীতে শান্তি পেতে পারেন। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলেন না, আপনি কিভাবে শান্তি পাবেন? করোনা ভাইরাস নয়, আরো বড় বড় ভাইরাস সামনে আছে। এখন তো ওমিক্রন ভাইরাস শুরু হয়ে গেছে, এরপরে আছে এমজিএস ভাইরাস। এটার এক একটা টিকেট 30 লাখ। কত লাখ? 30 লাখ। গরিবেরা কইব এখন দিয়ে হলাম আমি তো হলামাইয়া খা কাইমরি যে একটা টিকেট দাম 30 লাখ। এখন যেভাবে বড় শুরু করছো তিদারে একটা টিকা হজে যাইতে টিকা, এমনি টিকা, হেমনি টিকা। আয় আল্লাহরে ফোন করি, আল্লাহ আতাক্কা দেন, শুধু টিকা আল্লাহ দেন। তো কি রে, যেভাবে বড় শুরু হয়েছে আর কতরে বলবো? এর নির্যাতন মশায় ঠিক মশাল্লাই হইলে কয়েল বানাইছে আর 70% মশা মরে গেছে, 30% কোন রকম বাসি মেম্বার সবার ডেঙ্গা আঙ্গাত যায় মিছিল মিটিং করছে, কইরে কিতা দিবা না কয়েল কোম্পানি কিতা দিবা না এজথ্রোমাইসিন, এন্ডোমাইসিন, হেমাইসিন কত আমাদের ভিতরে অটো উৎপাদন কর। এখন সকল কয়েলের মধ্যে বই কে মশা কি টানে, বিড়ি টানে। মানে কয়েলের যে উৎপাদন আছে বিষগুলো আছে, সে ফ্যাট থেকে অটো সিস্টেম বানায়, হাতে নিজে বাসিতে কয়েলের উপর দিব, বিড়ি টানে। এই জন্য মশারে এখন কয়েলে ধরে। এখন করোনা ভাইরাস যে জিনিসটা লই আসে, করোনা ভাইরাসের দৌড়াইতে হইলে এই সমস্ত টিকা মিকা দি কোনো হাতিনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা টিকা তো বলে বানায় রেখেছে, সে টিকা 3 ডোজ মারতে হইব। সুবহান রাব্বিয়াল আলা টিকা, সুবহান রাব্বিয়াল আলা। বলে হুজুর এটা কিতা? এই মসজিদের টিকা সেন্টারে যাইয়া প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহর সিজদা দিতে হইব। সুবহানাল্লাহ কয় না? এই কথা আমি এই সেন্টেন্সটা আলট্রাসোনোগ্রাফি করছি, আমি ডায়াগনোসিস করে দেখলাম এই সেন্টেন্সটা কোনো মানুষের শিখানো নয়, মানুষের বানানো নয়। নিশ্চয় এটা মহাজগতের রব্বুল আলামিনের বানানো একটা সেন্টেন্স। কত ছোট, সুবহান রাব্বিয়াল আলা। এর অর্থ হচ্ছে আমার প্রভু পুত পবিত্র, আমার প্রতিপালক মহিয়ান গরিয়ার সবচেয়ে বড়। এটা আমরা তাসবিহ সিজদাতে দিই। এই সিজদা যারা দেয় আল্লাহ আল্লাহ শাহানু তার এভাবে মোসে বান্দারে তুই আরো সুবহান কইছত কম দুঃখে। আল্লাহ আমনে পুত পবিত্র লা শারিকা আল্লাহ এক অল মাইটি অল সভরেনিটি পাওয়ার মালিক আমনে। ও বুঝলাম তো তুই রব কইছত কি লেখো? আল্লাহ আমনে আমার রব। আল্লাহ করোনা ভাইরাসে ধরছে আছে, এই হক দি থেকে ঢাকা গেছি 20 দিনে 80 লাখ টাকা হাসপাতাল বিল অক্সিজেনে। আর আপনি আমার 80 বছর এখানে হাসপাতাল এই দুনিয়াতে অক্সিজেন খাওয়াইলেন, এই পর্যন্ত কোন জিব্রাইলের ফাড়াইলেন না অক্সিজেনের বিল নিবে আল্লাহ। আপনারা আমি শুনছি আপনি আমার কেমন রব, কবর হাসর মিজানে আপনি আমার খানা খাওয়াইবেন, অক্সিজেন দিবেন। আল্লাহকে বুঝলাম তোর শেয়ানাগিরি, আল্লাহ কইছে আমি বড়, আমি আল্লাহ কত বড়। দেখেন আল্লাহরে আপনি কিভাবে বলতেছেন বড়। আপনি কোথায়? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? 26 ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 37 মিনিট উত্তর অক্ষাংশে, 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশ খোদার কাটা কোথায় আছে? এশিয়াতে। এশিয়া কোথায় আছে? 7926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায় আছে? 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কোথায়? 1000 কোটি সৌরজগৎ নিয়ে গঠিত 5.7 ট্রিলিয়ন বা 570 সাথে 15টা সৈন্য যোগ করলে শূন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী। তারপরে তত মাইল ব্যাপী গ্যালাক্সি, মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। মিল্কি ওয়ে গ্যালাক্সি কোথায় আছে? বাবা হাজার হাজার মিল্কি ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত, মানে সমন্বয়ে গঠিত 4 বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা 4400 এর সাথে 18টি শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার কোথায় আছে? এই বাবা অসংখ্য গ্যালাক্সি ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? তারপরে অসংখ্য সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। এই কি মহাজগৎ শেষ? কয় না, বিজ্ঞানীরা 0.01% আমরা আবিষ্কার করছি, এরপরে আমাদের মেশিন আর কাজ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় এই তোমাদের 1% উপরে 99% আরো রয়ে গেছে, এর উপরে প্রথম আসমান, সেটা আরো বড়, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, একটা চেয়ে দূরত্ব 500 বছর আখিরাতের রাস্তা। তাহলে 7 ভাগ আসমানের দূরত্ব 3500 বছর। এর উপরে মালায়ালা পঞ্চম মঞ্জিল, এর উপরে 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় আল্লাহর আরশ আজিম, তার চেয়ে বড় আল্লাহর কুরসি, তার চেয়ে বড় আমার আল্লাহ।
আল্লাহ আমাদেরকে এভাবে সেজদা অবস্থা মসজিদি কা বান্দারে তুই বুঝি আমার সবরেন্টি এভাবে ঘোষণা করলে এত বড় কথা দিলাম আমি আল্লাহ তোমার মাথাটারে জাহান্নামের আযাবে নেব না। এই কথা কই আল্লাহর সেজদাটা দিলে করোনা বাইসা ফেলেছে আল্লাহ নিয়ন্ত্রণ করে, সে আল্লাহ তো আমাকে নিয়ন্ত্রণ করে, করোনা বাইসা পারবো? ফাত্তা দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর আল্লাহর এই বিশ্বের মানুষ। এই যে করোনাটা দিয়ে 2টা বছর পৃথিবীকে লকডাউনে রাখছে, 2 বছরে প্রায় 300 বছর হায়াত গেছে পৃথিবীর। আগামী 10 বছরে দেখবি যে আরো 2000 বছর দেখবি যে পৃথিবী হায়াত চলে যাবে। আমরা কেউ আল্লাহর দিকে আসতেছি না, পড়ালেখা আমরা করতেছি আল্লাহর জন্য না, ও লেভেল ই লেভেল ইঞ্জিনিয়ারিং ব্যারিস্টারি সব পড়তেছি আল্লাহর জন্য। কয়জন মানুষ পড়েন না? জানুয়ারি জানমারি হ্যানমারি মাসমারি ডুলাদরি দোন দোলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার বরাবরই আমরা পড়তেছি, কিন্তু আল্লাহ বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বান্দা পড়ো তোমার রবের নামে। এই বিশ্ব থেকে রবের পড়া নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া নাই। আল্লাহকে বাদ দাও, হলিয়া লকডাউন যাও, লকডাউন শাটডাউন, আল্লাহকে আগে হেড ডাউন দাও। হেড ডাউন মানে কি? সুবহান রাব্বিয়াল আলা। আছে বিশ্বটা জারত সন্তান উৎপাদনে, রাসূলের তরিকা বিয়ে নাই, রাসূলের তরিকায় যৌন প্রজনন নাই, সুন্নাত তরিকা নাই। আল্লাহকে জান্নাতে আমি বিয়েটা পড়াইছিলাম তোমার আব্বা আম্মারে, আবার তোমারে আমি বিয়েটা পড়ানো 12,500 হুরের সাথে। তুমি এই দুনিয়াতেই বিয়েটা করবা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আমি যেভাবে নির্দেশনা দিয়েছি। বিশ্বের মানুষ আল্লাহকে পাত্তা দিল না, কথা ঠিক কিনা? চতুর্দিকে চোখ বন্ধ করে দেখেন জারত সন্তান প্রোডাকশন হচ্ছে বিশ্বে। তাইলে আল্লাহ কয় না ওইসে জাননে মরবো হেননে, এই জন্য আল্লাহ মারবার লাইন করে। আসলে তো করে করোনা ভাইরাস দিয়ে মারতো না, মূলত মারবো আমার কাছে মনে হচ্ছে বিশ্বযুদ্ধ দিয়ে। কি যুদ্ধ? একটা মানুষ যদি পাগল হয়, একটা রাজা বাদশার মাথাটা যদি গরম হয়, এটা তো এই থেকে ল্যাবরেটরি থেকে ভাইরাসটা বাস্ট হয়েছে, ওমকে করছে মার। এই পরমাণু যুদ্ধ শুরু হয়ে গেলে সমগ্র বিশ্বের মারি দিব। ব্যাংকের কাছে মাল আছে, আসেনি? ওই নবীদের গ্যারেজের ইয়ানো যদি হাতের সাইনেজ করে দি ধরি এনে কোবাইতি ধরছ হাতে ফোন দে বাইরে আরে মারি গেল, আরো 10 গা 20 গা গুন্ডা লয়ে গেল মার। এবার এত গুপ দিয়ে আরো 20 গা আছে, কি তারে আরে শেষ আর কি। নবীর হাদিস ইউক্তালুনা সুলুস, 1/3 মরে যাবি কতলে কাতাল করে, ওয়ায়ামুতুনা সুলুস, আর 1/3 তোরা পারমাণবিক বিষক্রিয়া মারা যাবি, ওয়ায়াবকাউনা সুলুস, আর 1 ভাগ লোক তোরা বাঁচি থাকবি। এই 1 ভাগের ভিতরে রফিকুল্লাহ নাই, অবস্থা ভয়াবহ, ঠিক না? তাহলে আমাদের এই আলোচনা থেকে শিখনীয় কি? আমরা ছেলে মেয়েকে যথাসময়ে বিয়ে শাদী দিয়ে ফেলবো, যাতে আমার ছেলে মেয়ে অবৈধ কাজ করতে না পারে। আল্লাহ তারে সিগন্যাল দিছে ভালো হইলে বিয়া। আমরা বিয়া লই গেছি কত 30-এ, না আগো মাইয়ারে আগো বংশের 30-এর আগে বিয়ে হয় না। না আমরা এগুলো করি না, এস্টাবলিশ হোক, মেয়েটা আগে নিজের পায়ে নিজে দাঁড়াক না, ছেলেটা না। মাইয়া কি ঠ্যাং বাগানি? ঠ্যাং বাগানি রে। বিশ্বে একটা মাইয়ার বাপ পাইলাম মেম্বার সাহেব, বেকার ফলার কাছে মাইয়া বিয়ে দিছে, ওলার গর্বিণও নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে খাতুনে জান্নাতকে দিছে, ওনার ঘরের জায়গা নাই, মাটির মধ্যে হুতি তাই, এই জন্য ওনার আবু তুরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে দিছে। আর আমার মাইয়ার বাবার কাছে ওলার বিয়ে গেলে ওলা কি করে? ওলা টান টান করে কেলামপট খেলে, ওলা কি করে? আমনের কারণে যদি ছেলে মেয়েদের বিয়ে না করে, যদি তারা অকারেন্স করে, জানাবে বিচার করে, অবৈধ সন্তান উৎপাদন করে, আমনে মার খাইবে। খাইতে আসে জাহাঙ্গীরে, ফিডা খাইবে আলমগীর, কি দরকার? আতুডা আতুডা কোন বেলে যথা সময়ে ছেলে মেয়েকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আইয়েন এই ওয়ালাদুজ জানা আলামাতু আলাদুজ জানা একটু মিডে সিঁড়ি আলোচনা করি, তো আলোচনাটা একটু স্ট্রং, এই জন্য একটু এদিক সেদিক যাই একটু করে ধরে একবার কল কবজা করলাম আর কি, ঠিক নেই? গান টান শুনতে অসুবিধা নাই, একটু ভয়। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া শাররুস সালাসাতি আলামা এ ওয়ালাদ জারগা ফলার ভিতরে, জারগা মাইয়ার ভিতরে 3টা খারাপ গুণ পাওয়া যাবে। কয়টা? 3টা। আর জোরে 3টা। ওয়ালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কাযাবা মান জামান্নাহু ওলিদা মিন হালালিন ওয়া হুয়া ইউহিব্বুজ জিনা। কয় এই কথাটা সে মিথ্যা বলছে, যে লোক যে ফলা যে মাইয়া হারাম জিনার দিকে যায় তাকে জন্মে ঠিক আছে, তাইলে যতগুলা ছেলে দর্শন করব
যতগুলা মেয়ে দর্শন করবো রে, আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস মোতাবেক ওই লোকগুলা জারদ সন্তান। আল্লাহ আমার যুবকদেরকে তুমি জানা থেকে বাঁচাও। আল্লাহ আমার আম্মাজিদেরকে জানা ব্যভিচার থেকে, আমার কলেজ ইউনিভার্সিটির আমার প্রিয় বোন, আমার চোখের পুতুলিদেরকে তুমি জানা থেকে বাঁচাও। দেখছেন হাদিসে কি কঠিন কথা আছে। যে ব্যক্তি দেখবে যে জিনা করে সে হালাল জাদা নয়, হারাম জাদা। এই কথাটা কেন বলছি? এই নেট দুনিয়া কথাগুলো চলে যাবে, আমার প্রিয় ভাই বোনেরা সতর্ক হয়ে যাবে। এই ওয়াজটা শুধু হকদের জন্য নয়, সমগ্র বিশ্বে, গ্লোবাল বিশ্বে 1 ঘন্টা পরে ওয়াজটা চলে যাবে সমগ্র বিশ্বে টেলিভিশনে। এই কথা আমি বলছি। তাহলে তোমরা কি বসবা, শুনবা? কিয়ামত পর্যন্ত যতজন এই লেকচার শুনবে আমরা সওয়াব পাবো। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। এই ব্যতিক্রম আলোচনাটা কেউ করে না আমার জানা মতে। আমি এই জন্য থ্রো করতেছি, তোমরা শুনবা তো? হাত উঁচু করে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইউনিভার্সিটিতে বসলে যে সওয়াব, এই সওয়াবটা দান করিও। তারপরে ওয়ালা জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা ইন্নাল ওয়ালাদিজ জিনা আলামাতিন, ওয়ালাদিজ জিনার অনেকগুলো আলামত আছে। আহাদুহা বুগদুনা আহলাল বাইত, আহলে বাইতের সাথে তারা দুশমনি রাখে। নবীর বংশ যারা আছে, এখন তো আর নবীর বংশ আলেম ওলামা, আলেমে হক্কানি রব্বানি